আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পুরুষদেরকে বলছে, যারা যে পুরুষরা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা, যে পুরুষরা যারা আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করবে, ওয়াযাকিরাত, আর যে মহিলারা আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দা এবং বান্দিকে সমস্ত গুনাহগার আমি আল্লাহ তাআলা maaf করে দেই। শুধু তাই না, আল্লাহ তাআলা আবার বলতেছেন আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ তাআলা বিশাল বড় পুরস্কার কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। জিকির। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا تقربوا في الساعة حتى يقول الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দূর থেকে আপনাদের মাঝে আমাকে আপনাদের কাছে কিছু দ্বীনি কথা বলার আমি অদমের সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমি অদমেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের বাইজিতপুর যুব সমাজের উদ্যোগে যে মাহফিল,
এই মাহফিলের মধ্যে যারা আয়োজক আছে সকলের কাছে আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই মাহফিলকে যাতে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমি আল্লাহ তাআলার কোরআনের কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটু করে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা একটা বিষয় জেনে নিই, আল্লাহ তাআলা কত মহব্বত করে, কত মায়া করে আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করছেন একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদতটা আমরা কিভাবে করব? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাউকে টাকা দেওয়া, বিভিন্ন ধরনের কি অনেকভাবে কি করতে পারি আমরা ইবাদত করতে পারি। কিন্তু সকল ইবাদের মধ্যে কিছু কিছু ইবাদত আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা, যে ইবাদতটা, সেটা হচ্ছে আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, কাসীরা, অধিক পরিমাণে তোমরা আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা যত বেশি আমি আল্লাহর জিকির করতে পারবা, তোমরা তত বেশি আমি আল্লাহর নিকটে আসতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা যত বেশি আমার জিকির করবা তত বেশি তোমরা আমার কাছে আসতে পারবা। শুধু এখানে আল্লাহ তাআলা শেষ করেন নাই, এই জিকির আপনাকে, আমাকে, এই দুনিয়াকে কতটুকু উপকার করে আপনি জানেন? এই জিকির যদি কোনো বান্দা একবার যদি আল্লাহর নাম যদি না নেয় তাহলে দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এটা আমার মুখের কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাকরাবু ফিস সাআহ হাত্তা ইয়াকুলুল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবু ফিস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত, হাত্তা যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যতদিন পর্যন্ত একজন বলনেওয়ালা থাকবে আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তে এই জিকির শুধু এখানেই শেষ না, না না, এখানেই শেষ না। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, পুরুষদেরকে বলছে, যারা, যে পুরুষরা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা, যে পুরুষ, যারা পুরুষরা যারা আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করবে, ওয়াযাকিরাত, আর যে মহিলারা আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ। আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দা এবং বান্দিকে সমস্ত গুনাহগাত আমি আল্লাহ তাআলা maaf করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ তাআলা আবার বলতেছেন, আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ তাআলা বিশাল বড় পুরস্কার কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। জিকির,
এই জিকির আপনাকে কোন পর্যায়ে নিতে পারবে আপনি কল্পনাও করতে পারবেন না। সহজ। জিকিরটা কিভাবে করবেন? আপনি বসে আছেন, জিকির করেন। আপনি শুয়ে রয়েছেন, জিকির করেন। খাবার খাচ্ছেন, জিকির করেন। জিকির যে কোনো অবস্থাতে আপনি কাজ করছেন, জিকির করেন। আপনি বন্ধুর সাথে কথা বলছেন, মনে মনে জিকির করেন, মনে মনে জিকির করেন। দেখবেন এই জিকির আপনাকে কোন পর্যায়ে নিয়ে যায়। এই জিকিরই পারে আপনাকে ওই যে আমাদের যে আমরা যে বলি জাহান্নাম, জাহান্নামের কথা যে বলি, এই জাহান্নাম থেকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এই জিকিরই যথেষ্ট। এটা আমার কথা না, ফাজাইল আমলের মধ্যে আসছে। প্রত্যেকটা মসজিদের মধ্যে আমার মনে হয় আছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে আছে যে আল্লাহ তাআলা যাদেরকে কিছুটা জ্ঞান দিয়েছে, যদি তারা এই ফাজাইল আমলটা যদি করে থাকে তাহলে তারা দেখবে, বিশেষ করে তাবলীগের লোক যারা, জিকিরের একটা অধ্যায় আছে। কেমন? আরশে আজিমের মধ্যে, আরশের মধ্যে একটা খুঁটি থাকে, একটা খুঁটি থাকে। খুঁটিটা একদম স্থির হয়ে থাকে, কোনো নড়াচড়া করে না। খুঁটিটা তখনই নড়াচড়া করে যখন জমিনের মধ্যে কিছু বান্দা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করে, তখন এই খুঁটিটা নাড়াচাড়া করতে থাকে। তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা ওই খুঁটিকে জিজ্ঞাসা করো সে কেন এত নড়াচড়া করতেছে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশে ওই খুঁটিকে এসে জিজ্ঞাসা করে, ও খুঁটি, তুমি এত নাড়াচাড়া করছো কেন আজকে? তখন খুঁটি ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা কি জানো না, তোমরা কি দেখতে পাচ্ছ না, আল্লাহ তাআলা জমিনের মধ্যে কিছু মাহবুব বান্দা, আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা আছে যারা আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করতেছে। ওই জিকির করার কারণে আমি খুঁটি নিজে স্থির হইতে পারতেছি না, এই কারণে আমি খুঁটিও নাড়াচাড়া করতে থাকতেছি। তখন ফেরেশতারা বলে, তাহলে তোমার এই নাড়াচাড়া কিভাবে বন্ধ হবে? তখন এই খুঁটি বলে, এই নাড়াচাড়া তখনই বন্ধ হবে যখন, এই নাড়াচাড়া তখনই বন্ধ হবে যখন আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে মাফ করে দিবে। সাথে সাথে এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলে, তোমার কথা আমি আল্লাহ, তোমার এই দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম, আর এই বান্দা সকলকে আমি মাফ করে দিলাম। এই যে জিকির, সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো আবু জাহেলের নাম শুনেছেন, যে আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে বসে থাকা অবস্থায় আবু জাহেল বলতেছে, হে মুহাম্মদ, আমি তোমাকে মানতে পারি, তোমার কালিমা আমি গ্রহণ করতে পারি। কখন? যদি তুমি ওই যে আসমানের মধ্যে যে চারটা আছে, চারটাকে তুমি দুই খণ্ড করতে পারো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশার মধ্যে পড়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ থাকতে আমার বন্ধু হতাশার মধ্যে পড়বে, পেরেশানির মধ্যে পড়বে, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, যাও তুমি আমার বন্ধুর কাছে গিয়ে বলো, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু শুধু আঙ্গুল দিয়ে ইশারা করবে আর আমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিব। শুধু তাই না, আমি আল্লাহ এই চাঁদের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইবে, তখন জিবরাইল আলাইহিস সালাম আসবে, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, আল্লাহ রাসূল আপনি তাকে বলে দেন। তখন আবু জাহেলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবে। বলে দেওয়ার পরে তখন দেখা যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি কোন সময় দেখবা আপনি বলেন, আপনি কোন সময় দেখবেন আপনি বলেন। আমাদের মনে হয় সবচাইতে কোন সময় চাঁদটা বেশি দেখা যায়? পূর্ণিমা রাত্রে, নাকি? পূর্ণিমা রাত্রে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে পূর্ণিমা রাত্রে। আচ্ছা, আপনি আসেন। ওই দিন রাত্রে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, আচ্ছা আপনি কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? তখন বলে, হ্যাঁ, এতদিন আমি অনেক বাটপারি করেছি, অনেক মিথ্যা কথা বলেছি, মুনাফিকগিরি করেছি, সব বাতিল দিয়ে দিব তুমি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে শাহাদাত আঙ্গুলটা যখন
আসমানের ওই চাঁদের দিকে যখন আঙ্গুলটা দিবে, শাহাদাত আঙ্গুলটা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাঁদটাকে দুখণ্ডিত করে একটা খণ্ড বানাইছে ওই পাহাড়ের মধ্যে, আর একটা খণ্ড জমিনের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা কমার নাজিল করে দিয়েছেন। আমার হাবিব যদি আঙ্গুল দিয়া চাঁদ কেন, যদি আসমান কেন, যদি জমিনকে আমার নবী যদি চাইতো তাহলে জমিনকে আমি দুখণ্ডিত করে দিতে পারতাম। কিন্তু আমার নবী ওই চাঁদকে দুখণ্ডিত করার জন্য বলছে, আবু জাহেল আমি আল্লাহ ওই চাঁদকে দুখণ্ডিত করে দিলাম। কিন্তু দেখেন, এই আবু জাহেলের মতো আজকেও দুনিয়ার মধ্যে কিছু আবু জাহেল আছে, কিছু মুনাফিক আছে, কিছু নাস্তিক আছে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীকে নিয়ে এখনো কটূক্তি করে, আমি তাদেরকে বলি, তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তুমি আমার মাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। তুমি আমার বাবাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। তুমি আমার বংশ নিয়ে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। তুমি আমার বোনকে নিয়ে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি তুমি একটা আঙ্গুল তুলে যদি কথা বলো, তাহলে তোমাকে টুকরো টুকরো করে বুড়িগঙ্গা নদীর মধ্যে ভাসিয়ে দিতে আমি দ্বিধাবোধ করবো না। কথা বলে আমার নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাহলে আমরা কি মুসলমানকে সেটা মেনে নিতে পারি? এদেশ শুধু ইসলামের জন্য, এদেশ শুধু কোরআনের জন্য, এদেশ শুধু নবীর জন্য। নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কথা বলতে চায়, কেউ যদি হাত তোলে, তা হাত আমরা ভেঙে দেব। এজন্যতে আমি বলি, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, হুজুর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারা বীর ইসলাম দিন ইসলাম। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। কথা বলে ঠিক না? এদেশ নবীর দেশ, এদেশ উলামাদের দেশ, এদেশ কোরআনের দেশ। 95% মুসলমানের দেশের মধ্যে কেউ যদি নবীকে নিয়ে যদি কটূক্তি করতে চায়, তাহলে আপনারা কি ঘরে বসে থাকতে পারবেন? ঘরে বসে থাকার সময় নেই। আমার নবী রক্ত দিয়েছে, আপনার রক্তের দাম বেশি না আমার নবীর রক্তের দাম বেশি? নবীর রক্তের দাম বেশি। সেই নবী যদি রক্ত দিতে পারে, সেই নবী যদি না খেয়ে ইসলাম প্রচার করতে পারে, আর ইহুদি নাসারা, আরে তাদেরকে আমরা কি বলবো? তারা কি যত চেষ্টা করুক না কেন, তারা কি ইসলামকে থামাতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন, ইসলাম থেমে যায়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন, ইসলাম থেমে যায়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন, ইসলাম থেমে যায়নি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন, ইসলাম থেমে যায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন, ইসলাম থেমে যায়নি। সাহাবায়ে কেরামগণ ইন্তিকাল করেছেন, ইসলাম থেমে যায়নি। ইমামগণ ইন্তিকাল করেছেন, ইসলাম থেমে যায়নি। আমাদের বুজুর্গগণ, আমাদের তারা আলামা কাবারগণ, তারা ইন্তিকাল করেছেন, ইসলাম থেমে যায়নি। যতদিন পর্যন্ত বাংলার জমিনে, পৃথিবীর মুখে একটা মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলামকে কেউ থামাতে পারবে না, পারবে না, পারবে না। ইসলামের জন্য, নবীর জন্য আমরা সকলেই জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই টুপি পরার সময় আর নাই। মাথার মধ্যে এখন লোহার টুপি পরতে হবে, শরীরের মধ্যে কাপড়ের কাফন পরতে হবে। যদি কেউ আমাদের দেশের মধ্যে, ভিন্ন দেশে কি হচ্ছে তা আমি জানতে চাই না, আমার দেশে কি হচ্ছে আমি এটা দেখতে চাই। যদি আমার দেশের মধ্যে কেউ যদি কোরআনকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, নবীর হাদিসকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, নবীকে নিয়ে কেউ যদি খারাপ কথা বলে, তাহলে তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেওয়া যাবে।
কোনোভাবে ছাড় দেওয়া যাবে। তারা হয়তো ভুলে গিয়েছে মুসলমানদের দাপট কতটুকু, তারা হয়তো ভুলে গিয়েছে। আমি তাদেরকে আবার স্মরণ করে দিতে চাই। আপনারা সবাই আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের পক্ষ থেকে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, এই নাস্তিক মুনাফিকেরা, এই ইহুদি নাসারা, তোমরা কান পরিষ্কার করে শুনে রাখো। আরে তোমরা গুগু দেখেছো, গুগুর ফাঁক দেখোনি। তোমরা পাহাড় দেখেছো, পাহাড়ের উচ্চতা দেখোনি। তোমরা সাগর দেখেছো, সাগরের গভীরতা দেখোনি। আরে তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের দাপট দেখোনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রেম, নবীর ভালোবাসা, কুরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা নিয়ে আমাদেরকে মরার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।